আপনি কি বলছেন? ভয় করিও না মরিয়ম, কেননা ঈশ্বরের কাছে তুমি অনুগ্রহ পেয়েছো। শোনো, তুমি গর্ভবতী হবে আর তোমার এক পুত্র সন্তান হবে। তুমি তাহার নাম যিশু রাখবে। কিন্তু আমার যে এখনো বিয়ে হয়নি, কি করে আমার পুত্র হবে? ঈশ্বরের পবিত্র আত্মা তোমার উপরে আসবেন, তাই তোমার পুত্রকে ঈশ্বরের পুত্র বলা হবে। আমি ঈশ্বরের দাসী, ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে যোসেফ, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। ইতিমধ্যে আগস্ত কৈশোরের একটি আদেশ বাহির হইল। শোনো শোনো শোনো, আগস্ত কৈশোরের এই আদেশ সকলকে নিজ নিজ নগরে নাম লেখাতে হবে। আর যোসেফ ও আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সাথে আপন নগর বৈতলেহেমে যাত্রা করিলেন। আর এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল। যোসেফ, যোসেফ, আমার খুব কষ্ট হচ্ছে, আমি খুব ক্লান্ত। ঠিক আছে, আমি একটি ঘরের ব্যবস্থা করছি। আপনি কে? কি চান আপনি? দয়া করে আমাদের একটি থাকার ঘর দিতে পারবেন? ক্ষমা করবেন, আজ আমার সব ঘরই ভর্তি, আপনি অন্য কোথাও যান। যোসেফ তখন হতাশ হয়ে অন্য সরাইখানার উদ্দেশ্যে রওনা হলো। শুনছেন? বলছি, বাড়িতে কি কেউ আছেন? আমাকে একটা ছোট ঘর দিতে পারবেন? আমার স্ত্রী খুবই অসুস্থ। বেশি না, একটা ছোট ঘর হলেই হবে। আমি আমার স্ত্রীকে নিয়ে একটু আশ্রয় পেতে চাই। আপনি কি আমাকে ছোট্ট একটা আশ্রয় দিতে পারবেন? এখন তো কোনো ঘর আমার কাছে নেই, যা ছিল সবই তো ভর্তি হয়ে গেছে। কিন্তু আপনার যে সমস্যা, আমার আপনার